বেসন গুলে ওটসের মধ্যে দিয়ে দেখুন। দুটো উপকরণ দিয়ে তিনটে রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র 1 চামচ তেল দিয়ে। ওটস খাওয়ার কথা শুনলেই যারা ভয়তেই সরে যায় তারাও চেয়ে চেয়ে খাবে। আমার মতো করে একবার বানিয়ে দেখুন, এরপর থেকে সপ্তাহে 2-3 দিন বানিয়ে দিতে বলবে। নমস্কার বন্ধুরা, মিঠু সবিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমরা বেসন গুলে নেব। তার জন্য 1 কাপের থেকে একটু কম বেসন নিয়েছি আর জল নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে। অল্প অল্প জল দিয়ে পাতলা করে ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটার তৈরি করলে আর দলা পাকিয়ে যাবে না। আর এই ব্যাটার কিন্তু পাতলা করেই তৈরি করতে হবে। কেন পাতলা করতে বলছি সেটাও আপনাদেরকে আগে বলে দেব। এর মধ্যে এখন কালারের জন্য 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ আর স্বাদমতো নুন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এই রেসিপিগুলো খেতে এত বেশি সুস্বাদু হয়, যারা ওটস খেতে একেবারেই পছন্দ করেন না তারাও চেয়ে চেয়ে খাবেন। বেসনের ব্যাটার এখন একটু গাঢ় আছে, তাই এর মধ্যে আরেকটু জল দিয়ে দেব। প্রথমে লঙ্কার গুঁড়ো আর হলুদটা মিশিয়ে নিয়েছি, এবার সামান্য একটু জল দিয়ে আরেকটু পাতলা করে নিতে হবে। ব্যাটার আমাদের রেডি করা হয়ে গেছে, এখন আমরা সাইডে রেখে দেব। ব্যাটার একটু ফুলবে, জলে যেহেতু গুলিয়ে রাখা হয়েছে। এরপর আমরা একটা আলাদা বোল নেব আর তার মধ্যে 1/2 কাপের থেকেও কম সুজি দিতে হবে, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এর সাথে ওটস দিয়ে দেব 1 কাপের থেকে জাস্ট একটু কম। এখানে কিন্তু আমি প্লেন ওটস নিয়েছি, মশলা ওটস দেবেন না, তাহলে ভালো লাগবে না। সুজির পরিমাণটা একেবারেই কম রাখতে হবে, যদি চামচে মেপে দেন তাহলে 3 চামচ পরিমাণে দিয়ে দেবেন। এর মধ্যে এখন বেসনের ব্যাটার আমরা দিয়ে দেব, তো পুরোটাই একবারেই দিয়ে দিতে হবে। আমি এর মধ্যে সুজি দিয়েছি ক্রিস্পি হওয়ার জন্য, আপনারা চাইলে সুজিটা পুরোপুরি স্কিপ করতে পারেন, শুধু ওটস দিয়েও তৈরি করতে পারেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরো বেসনের ব্যাটার ঢেলে দিয়েছি। এবার আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুধু বেসনের ব্যাটার দিয়ে মেশালে টেস্টটা খুব ভালো হবে। আর পাতলা করতে কেন বলেছি, সুজি আর ওটস ভেজানোর জন্য বেসনের ব্যাটার পাতলা করতে বলেছি, এতে করে খুব সুন্দর সফট হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এখন আমরা ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট, তাহলে আরও ভালোভাবে সফট হয়ে যাবে। ততক্ষণে আমরা কিন্তু একটা দারুণ চাটনি তৈরি করব। তার জন্য ছোট্ট জার নিয়ে নিয়েছি, এর মধ্যে 1/2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা ছোলা। এর সাথে একটু ধনেপাতা দিয়ে দেব। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দেব, যদি আপনারা ঝাল কম পছন্দ করেন তাহলে একটা দেবেন। স্বাদমতো নুন দিয়ে দিলাম আর গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প করে। এরপর 2 চামচ টক দই দিয়ে দেব। চাটনি তৈরি করার জন্য এর মধ্যে একটু জল দিতে হবে, তারপর ভালোভাবে পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। চাটনি আমাদের তৈরি করা হয়ে গেছে আর দেখতেই পারছেন বন্ধুরা, কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। ধনেপাতা একটু বেশি করে দেবেন, তাহলেই এরকম কালার হবে। এই চাটনিটা আপনারা 4-5 দিন রেখে খেতে পারবেন, আর তবে ফ্রিজে রাখবেন, তাহলে ভালো থাকবে, একটুও নষ্ট হবে না। এই চাটনিটা দিয়ে আপনারা যে কোনো পকোড়া খেতে পারবেন। তো এখন এই চাটনিটাকে আমরা রেখে দেব। এরপর আমরা একটা আলু নিয়ে নেব, বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে, তবে এই ছোট গ্রেটার দিয়ে গ্রেট করবেন। আলু গ্রেট করার সময় তখন এরকমভাবে বাটিতে জল নিয়ে নেবেন, আলুগুলো জলের মধ্যে পড়বে ডাইরেক্ট, তাহলে কিন্তু আলুগুলো আর কালো হবে না। আমি এখানে একটা আলু দিয়ে তৈরি করা দেখাচ্ছি, আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। যদি ওটসের পরিমাণ বাড়ান তাহলে আলুটাও বাড়িয়ে দেবেন। এখন আমরা ভালোভাবে ধুয়ে নেব। এখানে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার জল থেকে চিপে চিপে ভালোভাবে তুলে নিতে হবে। আলুর মধ্যে যেন একটুও জল না থাকে।
আলুটা একদম ঝরঝরে করতে হবে। দরকার হলে ফ্যানের নিচে রেখে না জলটা একটু শুকিয়ে নেবেন, তাহলে ভালো হবে। এই রেসিপি বানানো এতটাই সহজ, আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। আর এই বর্ষার সময় একবার যদি বানিয়ে নেন তাহলে দেখবেন বারবার আপনার বাড়িতে সকলেই বলবে এই রেসিপি তৈরি করার জন্য। আলুগুলো জল থেকে তুলে নিয়ে রেখে দিতে হবে, আর তারপর ওটসের ব্যাটারটা একটু চেক করে নেব। এখানে দেখুন এর মধ্যে কিন্তু একটুও জল ভাব নেই, পুরো বেসনটাই এর মধ্যে টেনে নিয়েছে। তো এর থেকে আমরা বেশিরভাগটা আলাদা করে রাখব। আপনাদেরকে আমি আগেই বলেছি দুটো উপকরণ দিয়ে তিনটে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন আমি অনেকটাই তুলে রাখছি। এখন একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। এখন এর মধ্যে অল্প একটু জল দেব, সামান্য পরিমাণে। চাইলে আপনারা বেসনের ব্যাটার একটু বেশি করে গুলিয়েও কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধে নেই, তবে জল দিলেও হবে। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা একটু নরম করেই তৈরি করতে হবে। দেখুন আমি কিন্তু হাফ কাপের থেকেও কম জল দিয়েছি। সুজি আর ওটস খুব ভালোভাবে সফট হয়ে গেছে, আর চামচটা দিয়ে একটু চেপে চেপে মিশাবেন। এর মধ্যে এখন অল্প পরিমাণে একটু গোটা জিরে দিতে হবে, আর একটু চাট মশলা দিতে হবে। তারপর এই যে আলুটা রেখেছিলাম এর থেকে অল্প করে আলু দিয়ে দিচ্ছি। 3 চামচ পরিমাণে আলু দিয়ে দিলাম। এর মধ্যে এখন ধনেপাতা দিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এর মধ্যে একটু নুন দিতে পারেন। নুন আমি দিয়েছি, তবে সেটা আর দেখানো হয়নি। যেহেতু এর মধ্যে চাট মশলা দিয়েছি তাই নুনটা কিন্তু কম করে দিতে হবে। ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর একটা ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাসের ওপরে, আর অল্প তেল দিয়ে দিলাম। তারপর একটু সাদা তিল আর একটু সর্ষে দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে 2 চামচ ব্যাটার দিয়ে দেব। 2 চামচ ব্যাটার দেবার পর ভালোভাবে একটু ছড়িয়ে দিয়ে পাতলা করে নিতে হবে। অতিরিক্ত মোটা আবার করতে যাবেন না। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় অবশ্যই লো হিটে রাখবেন। এরপর আমরা ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো রেখে দেব। এতে করে আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 1 মিনিট হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন ওপর থেকে একদম ড্রাই হয়ে গেছে, তাই সামান্য একটু তেল ছড়িয়ে দিয়ে তারপর আস্তে আস্তে উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একটু ক্রিস্পিও হয়েছে। এখানে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আর একটা দিয়ে দেব, তার জন্য আরও একটু তেল দিয়ে একইভাবে সাদা তিল আর সর্ষে ছড়িয়ে দিতে হবে। সাদা তিল দিলে কি হবে, খুব ক্রাঞ্চি হবে আর খেতে দারুণ লাগবে। তিলের যে টেস্ট এতে কিন্তু খুব ভালো লাগে। একইভাবে দিয়ে তারপর আমরা ঢাকা দিয়ে আবার 1 মিনিটের জন্য রেখে দেব। প্রথমে ঢাকা দিয়ে ভাজবেন, উল্টে দেবার পর কিন্তু আর ঢাকা দেওয়ার দরকার পড়বে না। পরের বার দেখবেন 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, কারণ ভেতর থেকে ভালোভাবে ড্রাই হয়ে যায়, তাড়াতাড়ি হবে। এখানে দেখুন দ্বিতীয়টাও ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে না আরও একটা জলখাবার তৈরি করতে হবে। এদিকে আমি যেই ব্যাটার রেখে দিয়েছিলাম সেটা দেখুন আগের থেকে আরেকটু শক্ত হয়ে গেছে। এর মধ্যে এখন আলু দিয়ে দেব। আলুর পরিমাণটা একটু বেশি দেবেন, দেখবেন বাচ্চারাও খেতে পছন্দ করবে। এর মধ্যে এখন 2 চামচ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচিয়ে, মানে অর্ধেকটা পেঁয়াজ কেটে দিয়েছি। আর তার সাথে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন গোটা জিরে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা ভালোভাবে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর তার সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর স্বাদ মতো এখন নুন দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর আঠা আঠা করে মেখে নিতে হবে। বেসনের ব্যাটারের মধ্যে যেহেতু নুন দিয়েছিলাম তার জন্য কিন্তু এই সময় নুনটা একটু কম করেই দিতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আঠা আঠা করে মেখে নিয়েছি। যারা পেঁয়াজ একেবারেই খান না, নিরামিষ খান, তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করলে বাকি সব কিছু দিয়ে বানিয়ে খেতে পারবেন। তো আপনাদের জন্য দুর্দান্ত একটি জলখাবারের রেসিপি। এরপর এইরকম ছোট ছোট করে হাতে নিয়ে দেখবেন যে দলা মতো পাকায় কিনা। তো প্রথমে তো এখানে আমি একটা আপে প্যান বসিয়ে দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। সব কটার মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে দিতে হবে। তারপর অল্প অল্প করে নিয়ে খাপগুলোর মধ্যে আমরা দিয়ে দেব। খুব বেশি ভরবো না, অল্প অল্প করেই দেব।
যারা তেল একেবারেই পছন্দ করেন না, যে তেল হাতে লাগলে খেতে ইচ্ছে করে না বা তেল ছাড়া খেতে চান, তারা কিন্তু এইভাবে খেতে পারেন বানিয়ে। এটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর যারা ডায়েট করেন তারাও কিন্তু খেতে পারবেন, কারণ মাঝে মধ্যে তো একটু খাওয়াই যায়। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে 2 মিনিট মতো আমরা এইভাবে রেখে দেব। তাতে করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে এক দিকটা। তো এখন আমরা ওপর থেকে হালকা একটু তেল ব্রাশ করে দেব। চাইলে আপনারা কিন্তু ওপর থেকে তেলটা নাও দিতে পারেন। এরপর আস্তে আস্তে উল্টে দিতে হবে। দেখবেন নিচের দিকেও কত সুন্দরভাবে লাল হয়ে গেছে। খুব অতিরিক্ত লাল করবেন না, এই রকম রাখবেন, দেখবেন খুব ভালো লাগবে। উল্টে কিছুক্ষণ আমরা রেখে দেব। 1 মিনিট মতো রাখলেই দেখবেন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা যেহেতু কমিয়ে বানাতে হয়, তো তার জন্য একটু তো টাইম লাগবেই। তো এখানে দেখুন ভাজা হয়েছে, তবে সাইডেরগুলো না একটু লাল হতে বাকি আছে। তো সাইডেরগুলোকে মাঝখানে দেব আর মাঝখানেরগুলোকে সাইডে দিয়ে দেব। তো এইভাবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নেবেন। ওটস আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা কিন্তু আমরা সকলেই জানি। যারা ডায়েটে আছেন তারাও ওটস খেয়ে থাকেন, তো অন্য অন্য রকমভাবে বানিয়ে খান। তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। দ্বিতীয়বার বানাতে ইচ্ছে করবেই, মানে একবার তো দেখার সাথে সাথেই মন চাইবে আজই বানাই, কিন্তু তারপরেও বারবার বানিয়ে খেতে মন চাইবে। এখানে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটাও কিন্তু উপর থেকে দারুণ ক্রিস্পি হয় আর ভেতর থেকে একদম সফট। কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। এরপর একটা ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে গরম করে নিয়ে ছোট্ট ছোট্ট পকোড়ার মতো দিয়ে দেব। তো দেখে নিলেন বন্ধুরা, আমি 3 রকমভাবে তৈরি করে দেখালাম। আপনাদের হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কত সুন্দর জলখাবার বা স্ন্যাক্স আপনারা বানিয়ে নিতে পারবেন। যারা একটু ডিপ ফ্রাই পছন্দ করেন তারা একটু বেশি তেলে ভেজে নেবেন। এখানে দেখুন একবারে আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি। এই ছোট ছোট পকোড়াগুলো খেতে এত বেশি সুস্বাদু হয় কি বলবো, তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। কিছুক্ষণ বাদে একটু নাড়িয়ে দেবেন, তারপর আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে হবে। ভেতরে যেহেতু আলু দেওয়া হয়েছে, এর টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো অনেক বাড়িতেই আছে বাচ্চারা তো ওটস খেতে চায় না, কিভাবে আপনারা খাওয়াবেন? তো যেইভাবে আমি দেখিয়ে দিলাম, তো এই পদ্ধতিতে বানিয়ে খাওয়াতে পারেন। রোজ সন্ধে হলেই মনে হয় বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসি, তো বাইরের খাবার না খেয়ে ঘরে তৈরি করে দিন একদম সুস্বাস্থ্যকর খাবার, যেটা কোনো রকমভাবে ক্ষতি করবে না, আর তার সাথে সাথে আপনাদের অনেক টাকা বেঁচেও যাবে। সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য বাইরের থেকে কিচ্ছু কিনে আনতে হবে না, বা জলখাবারেও বানিয়ে নিতে পারবেন, ডিনারেও বানিয়ে নিতে পারবেন। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তেলটা ঝরিয়ে তুলে নেব। আর এর মধ্যে কিন্তু তেল একটুও টানবে না। নামিয়ে নেওয়ার পর দেখবেন এর মধ্যে তেল থাকবেই না। পকোড়াগুলো যে কতটা ক্রিস্পি হয়েছে সেটা আওয়াজ শুনলেই আপনারা বুঝতে পারবেন। আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখুন আমি সার্ভ করে নিচ্ছি। আর এইগুলো আপনারা ডিনারেও খেতে পারবেন বা জলখাবারেও খেতে পারবেন। এখন আমরা চাটনিটা দিয়ে দেব সাথে, আর চাটনির সাথে দুর্দান্ত লাগবে। বাচ্চাদেরকে দিলে আপনারা একটু টমেটো সসের সাথে দিতে পারেন। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দেব, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে। দুর্দান্ত টেস্ট, যাকে বলে মানে না তৈরি করলে পস্তাতে হবে। দেখুন ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর সাথে যদি থাকে এই রকম চাটনি, তাহলে তো আর কোনো কথাই হবে না। সন্ধেবেলা চায়ের আসরটা পুরো জমে যাবে। পকোড়াটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতর থেকেও খুব ভালোভাবে ভাজা হয়েছে। না তো কোনোভাবে খাবার সোডা বা ইনো কিচ্ছু কিন্তু লাগলো না।
তো আপনারাও হেলদিভাবে তৈরি করে নিন আর বাড়ির সকলে মিলে এনজয় করুন। এখানে দেখুন বন্ধুরা, আপ্পেগুলো আমি সার্ভ করে নিয়েছি। তো যদি আপনাদের ঘরে আপ্পে প্যান থাকে তাহলে এভাবেও বানিয়ে নিতে পারবেন। একরকম ব্যাটার দিয়ে 3 ধরনের রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখালাম। কোন রেসিপিটা আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে। সাথে চাটনি দিয়ে দিচ্ছি, বা আপনারা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারেন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।